প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে টক দিয়ে আমি 9টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। টকের অর্থ হচ্ছে কথা বলা। ভার্বের সাথে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ টকের পরে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হবে তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে এবং এই ফ্রেজাল ভার্বের কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ হবে বা প্রকাশ পাবে এবং এটি ডিপেন্ড করে আপনি টকের পরে কোন প্রেপোজিশন অথবা কোন অ্যাডভার্ব যুক্ত করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন কোনো প্যাসেজ পড়বেন অথবা ইংরেজি পত্রিকা পড়বেন এবং সেখানে যদি কোনো বাক্যে ফ্রেজাল ভার্ব ইউজ করা হয় তবে সেই বাক্যের সেন্স দেখে আপনারা বুঝে নেবেন যে এই ফ্রেজাল ভার্বের অর্থ এরকম হতে পারে। টক হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম হচ্ছে টকড এবং টকড, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই একই, অর্থাৎ ইডি যুক্ত করতে হয় এবং আইএনজি ফর্ম হচ্ছে টকিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে দেখেন টক অ্যাবাউট, মিনিং টু ডিসকাস অ্যানি সাবজেক্ট অর সামন। যে কোনো বিষয় বা কারো সম্পর্কে কথা বলা বোঝাতে টক অ্যাবাউট বসে। যেমন আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট অ্যানিমোর, আমি এটা সম্পর্কে আর কথা বলতে চাই না। দ্বিতীয় বাক্য দেখেন আই হ্যাভ কাম হিয়ার টু টক অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কথা বলতে এখানে এসেছি। তৃতীয় বাক্য দেখেন টক অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে কথা বলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এই যে ডিসকাস আমি দিয়েছি এবং এই ডিসকাসের পরে কিন্তু অ্যাবাউট বসাইনি, কিন্তু এখানে সম্পর্ক অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ ডিসকাসের পরে অ্যাবাউট প্রিপোজিশন বসে না, কিন্তু সম্পর্ক অর্থ প্রকাশ করে। 2 নম্বর দেখেন টক ওভার, মিনিং টু ডিসকাস ইন ডিটেলস। সেম অবস্থা দেখেন এখানে ডিসকাসের পরে কিন্তু অ্যাবাউট আছে, কিন্তু এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ ডিসকাসের পরে অ্যাবাউট প্রিপোজিশন বসাতে হয় না। তো দেখেন এখানে আমি বলেছি সবিস্তারে আলোচনা করা অর্থে টক ওভার বসে। যেমন উই টকড ওভার দ্য ম্যাটার, আমরা সবিস্তারে বিষয়টি আলোচনা করেছিলাম, অর্থাৎ সবিস্তারে আলোচনা করা অর্থে টক ওভার বসানো হয়েছে। 3 নম্বর দেখেন টক অফ, মিনিং টু স্পিক লাউডলি, জোরে কথা বলা অর্থে টক অফ বসে। যেমন প্লিজ টক অফ এ বিট, দয়া করে একটু জোরে কথা বলো। 4 নম্বর দেখেন টক অ্যাওয়ে, মিনিং টু স্পয়েল টাইম বাই টকিং, কথা বলে সময় নষ্ট করা অর্থে টক অ্যাওয়ে বসে। যেমন আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মিটিং অ্যান্ড আই কান্ট টক অ্যাওয়ে মাই টাইম, আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, এবং আমি আমার সময় নষ্ট করতে পারবো না। অর্থাৎ কথা বলে সময় নষ্ট করা অর্থে এই বাক্যে টক অ্যাওয়ে বসানো হয়েছে। 5 নম্বর দেখেন টক টু, মিনিং টু টক উইথ সামন অথবা টু স্পিক উইথ সামন, কারোর সাথে কথা বলা অর্থে টক টু বসে। যেমন আই হ্যাভ টকড টু হিম, আমি তার সাথে কথা বলেছি। দ্বিতীয় বাক্য দেখেন টক টু দ্য বয়, বালকটির সাথে কথা বলো, অর্থাৎ কারোর সাথে কথা বলা অর্থে উভয় বাক্যে টক টু বসানো হয়েছে। 6 নম্বর দেখেন টক অফ, মিনিং টু ডিসকাস সামন। সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও ডিসকাসের পরে অ্যাবাউট প্রিপোজিশন উজ্জ্ব আছে, কিন্তু সম্পর্ক অর্থ প্রকাশ করেছে। কারো সম্পর্কে আলোচনা করা অর্থে টক অফ বসে। যেমন ইউ শুড টক অফ হিম, তোমার তার সম্পর্কে আলোচনা করা উচিত, অর্থাৎ কারো সম্পর্কে আলোচনা করা অর্থে টক অফ বসে। 7 নম্বর দেখেন টক রাউন্ড, টু ডিসকাস সামথিং উইদাউট দ্য ইম্পর্টেন্ট টপিক্স, মূল বিষয় বাদ দিয়ে কোনো কিছু সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে টক রাউন্ড বসে। যেমন আই ওয়ান্ট টু টক রাউন্ড দ্য সাবজেক্ট ইনস্টেড অফ গেটিং টু দ্য মেন পয়েন্ট, আমি মূল বিষয় না গিয়ে পুরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই বা কথা বলতে চাই, 8 নম্বর দেখেন টক উইথ, অর্থাৎ মিনিং টু হ্যাভ এ কনভারসেশন উইথ সামন, কারোর সাথে কথা বলা অথবা কথোপকথন করা অর্থে টক উইথ বসে। যেমন আই টকড উইথ মামুন বাট দ্য রেজাল্ট ওয়াজ 0, আমি মামুনের সাথে কথা বলেছিলাম কিন্তু ফলাফল ছিল 0 বা ফলাফল 0 ছিল। 9 নম্বর দেখেন টক ডাউন, মিনিং টু স্পিক ইন এ লো ভয়েস, নিচু স্বরে কথা বলা অর্থে টক ডাউন বসে। যেমন টক ডাউন টু হিম বিকজ হি ইজ সিনিয়র টু ইউ, তার সাথে নিচু স্বরে কথা বলো কারণ সে তোমার থেকে বয়োজ্যেষ্ঠ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।